আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে প্রকাশিত হলো বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটি সার্কুলার। তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথমে একটি কথা বলে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে পুরুষ মহিলা উভয় কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন শুরু কবে শেষ কবে, আজকের ভিডিও থেকে মূলত এই বিষয়গুলো জানতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ডিফেন্সের চাকরি রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সর্বপ্রথমে যে বিষয়টি দেওয়া আছে সেটি হচ্ছে উপযুক্ততা বয়স 1 জুলাই 2026 তারিখ 16 বছর হতে 21 বছরের ভিতরে বয়স সীমাটা থাকতে হবে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছরের ভিতরে বয়সসীমাটা থাকতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ যারা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে কর্মরত আছেন তাদের জন্য বয়সসীমা থাকতে হবে 18 থেকে 23 বছরের ভিতরে, কিন্তু বয়সসীমা থাকলে আবেদন করতে পারবেন আপনি। শারীরিক যোগ্যতা ন্যূনতম, আমি সর্বপ্রথম পুরুষ প্রার্থীদেরটা বলতেছি। পুরুষ প্রার্থীদের হচ্ছে সর্বপ্রথমেই উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং ওজন লাগবে 50 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফিট 1 ইঞ্চি এবং ওজন লাগবে 46 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং দৃষ্টিসীমা এক্সক্লুসিভ শাখা 6/6, তবে 6/12 দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্য। এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা 6/6, তবে 6/36 পর্যন্ত দৃষ্টিসীমা প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন, অর্থাৎ আপনার উচ্চতার সাথে ওজনটা কিন্তু গণনা করা হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5 পয়েন্ট থাকতে হবে, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, অথবা ইংরেজি মাধ্যম প্রার্থীগণ ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে ভি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 1টিতে এ গ্রেড, 2টি বিষয়ের ভি গ্রেড পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5.00 এবং অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। 2025 সালে এসএসসি সমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে আপনার যদি এসএসসি পরীক্ষাতে যদি আপনার 5 পয়েন্ট থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে উভয় ট্রেডের ক্ষেত্রে এবং ছেলেমেয়ে উভয়ের জন্যই। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে, তবে দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়। এখানে অযোগ্যতা দেওয়া আছে, আপনারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন এবং যারা জানেন না তাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমি তাদেরকে নিয়ে সে বিষয়টি নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। এখন আমরা যে মেইন বিষয়টি সেটি দেখব, সেটি হচ্ছে আবেদন শুরু কবে শেষ কবে। আবেদন শুরু হচ্ছে, আমরা যদি একটু সরাসরি দেখতে চাই তাহলে আবেদন শুরু হচ্ছে 1 অক্টোবর 2025 এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 16 নভেম্বর 2025। এই সময়টুকুর ভিতরে কিন্তু আবেদন করে ফেলার চেষ্টা করবেন যাদের যোগ্যতা আছে তারা। ভিডিওটি এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।